হ্যালো গাইজ, দিস ইজ রবিন এবং আজকে হচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সবাই এই টপিক বিষয় হচ্ছে খুব অবগত। সো শুরু করি। হু ইজ দ্য মোস্ট ফেমাস লিঙ্গুইস্ট ইন দ্য ওয়ার্ল্ড? ইয়াপ, অবভিয়াসলি আপনারা সবাই বলেন যে টাকা, মানি, বিকজ দ্যাট ইজ কল্ড টাকা or মানি. Think of that. It has no any pronouns or grammatical error. Everyone can understand its language easily. ধরেন আপনার কাছে টাকা নেই, কোনো একজন মানুষ হচ্ছে আপনার সাথে খুব একটু বাজে মিসকন্ডাক্ট বা দুর্ব্যবহার করছেন। আপনি ওরে যতই বুঝাই বলেন যে না আমি তো হচ্ছে ভাই খুব ভালো মানুষ, আমি তো হচ্ছে এটা কিছু একটা করে নাই, ও কিন্তু বুঝবে না। আপনি যাকেই বুঝাইতে যান সে কিন্তু বুঝবে না আপনার কথা বললাম। কিন্তু আপনি যখন এই যে টাকা পাওয়াটা দেখাবেন, আপনার টাকাটা দেখাবেন, সবাই কিন্তু আপনার ভাষা বুঝবে। ঠিক আছে, এই পৃথিবীর মধ্যে একটাই মাত্র জিনিস যার ভাষাগুলো হচ্ছে সবাই বুঝতে পারে, ছোট বড় সবাই বুঝতে পারে টাকার ভাষাটা। আর একটা বিষয় হচ্ছে, ধরেন আপনার সাথে কেউ টক্সিক বিহেভিয়ার করছে, আপনি ওরা বুঝেন যে ভাই আমি অনেক ভালো মানুষ, ওকে বুঝতে গেলে আপনি নিজে পাগল হয়ে যাবেন, সে কিন্তু বুঝতে রাজি হবে না। বাট আপনি জাস্ট কয়েকটা টাকা জাস্ট ছড়ান, দেখিয়ে দেখান যে আমার টাকা আছে, বা দেখবেন আপনার কাছে একটা শব্দ উচ্চারণ করা লাগবে না, এমনিতে বুঝে যাবে। সো এটা হচ্ছে মানি পাওয়ার, যাকে বলে সাইকোলজি অফ মানি আর কি। সো এটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে ঘটে আর কি, যেমন আমার ক্ষেত্রে ঘটছে আর অনেক ক্ষেত্রে এই বিষয়টা ঘটে, যে যার টাকা আছে মানে জোর যার মুলুক না, বিষয়টা মাইটে একটা কথা আছে না, এই আর কি। সবার টাকা আছে, সবাই আপনাকে কি করবে, বাহবা দিবে, সবাই আপনার পেছনে থাকবে। টাকা নাই, কি আপনাকে চিনবে না। সো বিল গেটস একটা কথা বলছিলেন যে মনে করেন আপনার কাছে টাকা আছে, তখন আপনি ভুলে যাবেন যে আপনি কি। আর যখন আপনার কাছে টাকা থাকবে না, সম্পূর্ণ পৃথিবী ভুলে যাবে যে আপনি কে। সো বিষয়টা এরকম আর কি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই।